এবার গাড়ির সাথে মিলাই দেখি চ্যাসিস নাম্বারটা ঠিক আছে কিনা। আসে ওপার দিয়ে আসলে মনে হয় ভালো হয়, ওপাশে সিটের উপর দিয়ে ধরলে মনে হয় ভালো হয়। আচ্ছা, সব গাড়িতে চ্যাসিস নাম্বার সেম জায়গাতে থাকে না। হ্যাঁ, যেমন আমাদের এই গাড়িতে চ্যাসিস নাম্বারটা আছে হচ্ছে সিটের নিচে, ড্রাইভিং সিটের নিচে। যে খুললাম, যেভাবে ওপেন করবেন, চ্যাসিস নাম্বারটা দেখেন, NZE 151110174 9। ঠিক আছে, আসেন এবার আমরা পেপারসে দেখি। দেখেন চ্যাসিস নাম্বার কি, NZE 151110174 9। আচ্ছা, এখানেও তাই, NZE 151110174 9। ওকে, এখানেও তাই, NZE 151110174 9। এবার আসেন ইঞ্জিন নাম্বারের ব্যাপার। ইঞ্জিন নাম্বার যদি ম্যাচ নাও করে, আপনি কিন্তু গাড়িটা নিতে পারেন, ইউ ক্যান ম্যানেজ। এটা আপনি ইঞ্জিন নাম্বার আপডেট করে ফেলতে পারবেন। 3000 থেকে 6000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট আপনার লাগবে। এটা হচ্ছে বুঝতেই তো পারতেছেন, বিআরটিএতে কিছু খরচ টরচ দিতে হয়। তো আপনারা যদি নিজে করেন, কোনো মিডিয়া না ধরেন, তাহলে খরচটা কম হবে, তবে সর্বনিম্ন 3000 টাকা। আসেন আমরা এবার দেখি কিভাবে টায়ার সাইজ চেক করতে হয়। তো টায়ারের সাথে এবং টায়ার সাইজ চেক করার সাথে সাথে পাশাপাশি আমি কিছু এক্সট্রা ইনফরমেশনগুলোও দিব, সেগুলো দেখে নেবেন। আসুন দেখুন, যেমন এই গাড়িটাতে, ক্লোজ করো, টায়ার সাইজ হচ্ছে এটা। এই পুরো জিনিসটাই কিন্তু টায়ার সাইজ, এই পুরা ব্যাপারটাই কিন্তু আপনার পেপারসের সাথে ম্যাচ করতে হবে। আসেন আমরা পেপারস বের করি। এখানে টায়ার সাইজ কত দেওয়া আছে আমরা একটু দেখি। এটা আপনার ফিটনেসে পাবেন আর হচ্ছে স্মার্ট কার্ডে পাবেন। ট্যাক্স টোকেনে কিন্তু টায়ার সাইজ দেওয়া থাকে না, ফিটনেসের সাথে ম্যাচ করাতে হবে। ফিটনেসে কত, 195/65R15, 195/65R15। এটা হচ্ছে টায়ারের সাইজ, এটা কিন্তু ম্যাচ করতে হবে পেপারসের সাথে। এটার সাথে যেমন আছে ঠিক একইভাবে স্মার্ট কার্ডে টায়ারের সাইজটা কিন্তু দেওয়া আছে 195/65R15। ওকে, তো এই জিনিসটা কি হলো, আমাদের ম্যাচ করে গেল। আচ্ছা, এইবার আসেন এটার মানে কি, এটার অর্থ কি। 195 অর্থ হচ্ছে গাড়িটার টায়ারটা কতটা চওড়া, এখান থেকে এই পর্যন্ত, এই যে জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 195 মিলিমিটার। এটাই বোঝানো হচ্ছে 195 দিয়ে। আসুন তারপরে 65টা কি, 65টা হচ্ছে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ, সেটা হচ্ছে এই যে আমরা দেখাইলাম টায়ারের উইথটা, এই উইথের 65%, মানে 195-এর 60% হচ্ছে এই জায়গা থেকে এইটুকু। দ্যাট মিনস এটাকেই 65 বলা হচ্ছে, 65%। এইটার থেকে 65% হচ্ছে এই জায়গা থেকে এইটুকু। ক্যালকুলেশন করে বের করে নেবেন সেটা কি। আর R15 হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে টায়ারটার এই যে সাইজটা, টোটাল রেডিয়াস, এটা হচ্ছে 15 ইঞ্চি রেডিয়াস, 15 ইঞ্চি রেডিয়াস। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখায় টায়ারের, এই যে 91V, 91টা বাদ দিই, 91টা বললাম না, কারণ এটা হচ্ছে কতটুকু ওয়েট নিতে পারে গাড়ি, সেটার একটা ইন্ডিকেশন। এটা সেটা এখানে এই টায়ারের সাথে স্পষ্ট লেখাই থাকে, সেটা আমি দেখিয়ে দিব। সো 91টা বাদ দেন। ভি, ABCDEFGHIJKLMNOPQRSTUV, এইভাবে সব কোড, বিভিন্ন বিভিন্ন কোড থাকবে আপনার টায়ারে। এই ভি কোডের মানে হচ্ছে আপনার এই টায়ার গাড়িতে লাগাইলে আপনি কত স্পিডে গাড়িটা চালাইতে পারবেন, এটা হচ্ছে এটার অর্থ। ভি মানে হচ্ছে আপনি 240 কিলোমিটার পর্যন্ত, 240 কিলোমিটার পর্যন্ত আপনার, আপনি যে গাড়িটা চালান সেই গাড়িটার টপ স্পিড 240 না উঠতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার টায়ারের লিমিট হচ্ছে 240 কিলোমিটার পর্যন্ত। এখানে যদি অন্য কোনো কোড থাকে, সেটার কোড আপনি গুগলে পাবেন, চেক করে নেবেন। ভি এর এগেনস্ট হচ্ছে 240 কিলোমিটার। এবার একটা সূক্ষ্ম জিনিস দেখাই, দেখি এটা দেখা যায় নাকি। দেখো, এটা দেখা যায়, ক্লিয়ার করা যায়। হ্যাঁ, এইটা দেখেন, এই যে এখানে কিন্তু লোড লেখা আছে। ম্যাক্সিমাম লোড কত, ম্যাক্সিমাম লোড আপনি এই টায়ারে দিতে পারবেন 615 কিলোমিটার, সরি 615 কেজি, 615 কেজি লোড আপনি এই টায়ারের উপরে দিতে পারবেন। আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এই দেখেন প্রেসার। প্রেসার হচ্ছে আপনি কতটুকু প্রেসারে হাওয়া দিতে পারবেন। 44 PSI, 44 PSI, মানে ওই যে আমরা যে ইসে টায়ারে যখন মাপ হাওয়া দিতে যাই, তখন দোকানদার জিজ্ঞেস করে না স্যার কত দিব, আপনি বলবেন 44। এটা ম্যাক্সিমাম 44, বাট সামনের চাকায় একটু কম রাখতে হয় হাওয়া, তাহলে ব্রেকিংটা ভালো হয়। সো আপনি 44 এর জায়গায় 40 বা 42 দিতে পারেন। অনেকে কিন্তু
অনেকে কিন্তু মুখস্থ মানে 45 দিয়ে দাও, সামনের চাকায় 35 দাও, পিছনের চাকায় 45 দাও, অনেকে এইভাবে বলে। হ্যাঁ, এরকম মানে একেবারে মুখস্থ বলে দেয়, বাট এটা ঠিক না। টায়ারে চেক করতে হবে যে আপনার এটা টায়ারের প্রেসারের ম্যাক্সিমাম লিমিট কতটুকু আছে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম লিমিট যদি আপনি হিসাব করেন তাহলে টায়ারে যেটা লেখা থাকবে সেটা, টায়ারে বলছে আপনি 44 হচ্ছে ম্যাক্সিমাম দিতে পারবেন, তো আপনি 44 এর উপরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি কম দিতে পারেন সমস্যা নাই, কিন্তু 44 এর উপরে যেতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আর একটা জিনিস আমরা বলি না, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, আসেন আমি দেখাই দিই গ্লাস কিভাবে চেঞ্জ করবেন। ফার্স্ট অফ অল গ্লাস চেক করতে গেলে আপনাকে দেখতে হবে এই সিলটা। 2012 এর আগে যে গাড়িগুলো আসছে সেগুলোর সিলের কালারটা এরকম থাকবে, এরকম অ্যাশ কালার টাইপের থাকবে। 2012 এর আগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে যদি ব্ল্যাক সিল পান, হ্যাঁ, অথবা যদি টয়োটা লেখা না থাকে তাহলেও সেটা গ্লাস চেঞ্জ হয়েছে। যদি সিলটা ব্ল্যাক থাকে তাহলেও গ্লাস চেঞ্জ হয়েছে। আর যদি এই টয়োটা সিল একটা আছে, সাথে আরেকটা এক্সট্রা সিল আছে, ডানে বা বামে বা উপরে বা নিচে একটা এক্সট্রা সিল আছে, ডাবল সিল আছে, তাহলেও বুঝতে হবে গাড়ির গ্লাসটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে সিল দেখে কিভাবে বুঝবেন। আরেকটা জিনিস বোঝা যাবে হচ্ছে আপনার এই বর্ডার দেখে। এই বর্ডারটা দেখেন, গাড়িটার বর্ডার দেখে মনে হচ্ছে কোথাও কোনো বাঁকা তারা আছে। দেখেন এখান থেকে দেখেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও কোনো বাঁকা তারা আছে কিন্তু মনে হচ্ছে না। আবার এদিক দিয়েও দেখেন, এই মাথা দিয়েও দেখেন, এই যে এই জায়গাটা দেখেন, ক্লোজ দেখেন, কোথাও কোনো বাঁকা তারা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস আছে, এই তো গেল দুইটা সিস্টেম। আরেকটা জিনিস আছে, আপনি এখান থেকে এইভাবে হাত দিবেন, এইভাবে হাত দিয়ে নামাবেন, আবার এভাবে হাত দিয়ে ফিল করবেন, এভাবে হাত দিয়ে ফিল করবেন, এভাবে হাত দিয়ে ফিল করবেন। যদি আপনার হাতের নিচে উঁচা নিচা মনে হয়, উঁচা নিচা ফিল হয়, তাহলে বুঝবেন মাস্ট গ্লাস চেঞ্জ হয়েছে। এই তিনও দিকে হাত দিবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই সাইডটা খুব ভালো ম্যাচ হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না, বাট এইখানে ম্যাচ হয় নাই, এটা বোঝা যাচ্ছে, বা ওই সাইডের বর্ডারে ম্যাচ হয় নাই, আসেন, অথবা অথবা এই সাইডের বর্ডারে ম্যাচ হয় নাই, এরকম হইতে পারে। সো তিনটা বর্ডারের যে কোনো তিনটা বর্ডারই একসাথে ম্যাচ করবে না, এটা 100% শিওর। যত ভালোই গ্লাস লাগাক না কেন তারা, হাত দিবেন, এটাতেও হাত দিবেন, এটাতেও হাত দিবেন, এবং ওই পাশে যে বর্ডারটা আছে সেটাতেও হাত দিবেন। আপনার কাছে যদি কোনো অবস্থাতে মনে হয় যে আপনার হাতের নিচে উঁচা নিচা লাগতেছে, তাহলে গ্লাস চেঞ্জ হয়েছে। সো গাড়ির উইন্ডশিল্ড কিভাবে চেক করবেন সেটা আমরা দেখাই দিলাম। পরবর্তীতে আমরা যখন পুরো বডি নিয়ে ভিডিও করব তখন সেখানে আপনি পুরো বডির ব্যাপারটা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং ফলো করবেন, শেয়ারও করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আল্লাহ হাফেজ।